মুক্তিযোদ্ধাদের যারা জুতার মালা পরায় তাদেরও একই পরিণতি হবে বলছেন কাদের সিদ্দিকী। কেউ যদি পাথর ছোড়ে তাকে ফুল ছুঁড়ে বুকে টেনে নেব। জানাবো আওয়ামী লীগকে ক্ষমার কোনো সুযোগ নেই। এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযোদ্ধাদের যারা জুতার মালা পরায় তাদেরও একই পরিণতি হবে বলছেন কাদের সিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধাদের অপমান ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আজ যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় একদিন তাদেরই এই মালা গলায় পড়তে হবে, তাদেরও একই পরিণতি বরণ করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মানিত করতে হবে জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধা কোটায় অসুবিধা হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন করেছো, তাহলে এখন কোটা করছো কেন? মুক্তিযোদ্ধা যতদিন বেঁচে থাকবেন তাদের সম্মান করতে হবে, তাদের সম্মানে লাখ টাকা হতে পারে। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের 16 বছরে দুর্নীতি হয়েছে, গত 10 মাসের শাসনামলে যদি তার চেয়ে বেশি দুর্নীতি হয় তাহলে কে ভালো? বৈষম্য বিরোধীদের সফলতা আমি হাজারবার সম্মান জানাই, কিন্তু তারা এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায়। আমি বলে দিতে চাই তাদেরও একদিন এই মালা পরতে হবে, এ থেকে তাদের মুক্তি নেই। কাদের সিদ্দিকী বলেন, আমার শুরু করা উচিত ছিল জয় বাংলা বলে, আমি শুরু করলাম জয় বাংলা বলে। জয় বাংলা দেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। আওয়ামী লীগ ভুল করেছে, দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। আমরা সর্বক্ষেত্রে জয় বাংলা বলবো, জয় বঙ্গবন্ধু বলবো। বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন নয়, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা ভাবা যায় না। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কেউ কখনো কাউকে অসম্মান করেনি, আর আমরা তাদের অসম্মান করে কথা বলি। শেখ হাসিনা কাউকে মানুষ মনে করতেন না, সম্মান করতেন না, তাই তাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে। তার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। আমরা যদি মানুষকে যার যার অবস্থান থেকে মূল্যায়ন না করি, সম্মান না করি, তাহলে একই পরিণতি হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ছেলেখেলা মেনে নেওয়া হবে না। মুক্তিযুদ্ধ কোনো ছেলেখেলা নয়। মুক্তিযুদ্ধ শুধু 9 মাসের একটি যুদ্ধ নয়, এর পেছনে আরো যুদ্ধ রয়েছে। সেই যুদ্ধকে অস্বীকার করলে তোমাদের 4 পয়সার মূল্য থাকবে না। মুক্তিযুদ্ধকে ছোট করার কম চেষ্টা হয়নি, কাদের সিদ্দিকীকে লেং মারার কম চেষ্টা হয়নি। কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান আজ যে শ্রেষ্ঠ মানুষ। রাজনীতিতে বঙ্গবন্ধুর পরে জিয়াউর রহমান। স্বাধীনতার সব শক্তি যদি একদিকে থাকতে পারত, তাহলে পরাজিত শত্রুরা বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পারত না। কেউ যদি পাথর ছোড়ে তাকে ফুল ছুঁড়ে বুকে টেনে নেব বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছোড়ে আমি তার দিকে ফুল ছুঁড়ে বুকে টেনে নেব। প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার প্রস্তাব ছেড়েছেন। প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতা রাজনীতি কখনো ভালো কিছু করে না। আমি দেবিদ্বারে ভেসে আসি নাই, দেবিদ্বারে আমার জন্ম। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে আমরা দেখেছি মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন 1-150 কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন। যে ছেলেরা রাস্তায় বুকে তাজা রক্ত দিয়েছে তারা এমপি হতে চায়নি, ক্ষমতা চায়নি, তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে। তিনি বলেন, আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে টাইমলাইন করে সংস্কারের দাবি করুন। আওয়ামী লীগকে ক্ষমার কোনো সুযোগ নেই। পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন কুৎসিত স্বৈরাচার আখ্যা দিয়ে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ আর কখনো সুস্থ ন্যারেটিভ নিয়ে মানুষের সামনে ফিরে আসতে পারবে না। গত 15 বছর তারা যে নৃশংস অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা ক্ষমার কোনো সুযোগ নেই। এই কারণে প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করতে চাইলে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ক্ষমতার পালাবদলে তরুণ ভোটারদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আগামী নির্বাচন হওয়ার আগে এ দলের বিচার শেষ হওয়ার সম্ভাবনা নেই, কাজেই দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া দলটি জুলাই আন্দোলনে 1400 মানুষকে হত্যা করেছে। তাদের নৃশংস অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ দগদগে খায়ের মতো এমনভাবে খোঁচায় যা স্মৃতিতে আসবেই। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের প্রায় সব নেতাই পালিয়ে গেছেন। ভোটে অংশগ্রহণ দূরে থাক, আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না।
জুলাই হত্যাকাণ্ড সহ 15 বছরে গুম, খুন, আয়নাঘর সৃষ্টি, অর্থ পাচার, ব্যাংক লুট, দুর্নীতি, অনিয়ম, অন্যায় সহ নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে বলে মনে হচ্ছে। কারণ শেখ হাসিনা সহ তার অনুসারীরা বিচারের শাস্তি হলে নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য বলে বিবেচিত হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণরাও দল করেছে, তাদের প্রতি সবার সহানুভূতি আছে, কিন্তু তারা এখনো সবার কাছে যেতে পারেনি। এনসিপির মধ্যে অসংলগ্নতা দেখা যাচ্ছে, তাদের কথায় ও কাজে আরও ঐক্যবদ্ধ ও পরিণত হতে হবে। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে। এর জন্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আমরা চাই বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক ট্রানজিশন হোক। জনগণের ম্যান্ডেট নিয়ে যারাই ভোটে জিতবে তারাই সরকার গঠন করবে। আমাদের সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া যায়। আগামী নির্বাচন দেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে। খুলনার দিকে বর্তমান সরকারের যথেষ্ট দৃষ্টি রয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, যদিও তাৎক্ষণিকভাবে এর ফলাফল দেখা যাচ্ছে না, তবে আগামীতে ভালো ফল দেখা যাবে এবং এই শহর আরও বিকশিত হবে। তিনি বলেন, বিগত আওয়ামী সরকার একটি ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, যে কারণে খুলনার জুট ও চিংড়ি সেক্টরে প্রত্যাশিত গ্রোথ হয়নি, বরং জুট মিলগুলো যেভাবে বন্ধ করেছে তা নিয়েও অনেক প্রশ্ন আছে। তবে খুলনায় একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। বর্তমান সরকার খুলনার একটি সহ 3টি জুট মিলের স্কুল সরকারি করেছে। দেশের প্রত্যেকটা জুট মিলের স্কুল সরকারি করা হবে। বন্দর কেন্দ্রিক একটি ইকোনমিক জোন গড়ে তোলার জন্য কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য প্রাইভেট সেক্টরে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা চীন সফরকালে এ বিষয়ে তাদের সহযোগিতা চেয়েছেন। আগামী দশক খুলনার জন্য গ্রোথের দশক হবে, পুরনো গৌরব ফিরে পাবে। উপকূলের বেড়িবাঁধ রক্ষা এবং ভবদহ নিয়েও সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, সাতক্ষীরার শ্যামনগর ও গাবুরায় স্থাপনকৃত সুপেয় পানির প্রজেক্ট বাড়িয়ে সব উপকূলীয় এলাকায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া ক্ষতিগ্রস্তদের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুলনা অঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ না থাকা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে প্রেস সচিব বলেন, গ্যাস ছাড়াও অনেক কারখানা পরিচালিত হচ্ছে। বিশেষ করে খুলনায় জুতা এবং ব্যাটারি সেক্টর অনেক সম্ভাবনা তৈরি করেছে। কাজেই গ্যাসের উপর নির্ভরশীল না হয়ে দক্ষ শ্রমিক দিয়ে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, সরকার সেদিকে জোর দিচ্ছে।